অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদেরকেও করতে বললেন না, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত তাদেরকেও বললেন না। কাকে প্রণাম করতে বললেন? না কলিযুগকে প্রণাম করতে বললেন। তাহলে প্রণাম করতে বললেন, আমাকেও বললেন, আপনাকেও বললেন, মানে বক্তাকেও বলছে, শ্রোতাকেও বলছে। এখন আমরা উভয়ই, বক্তা শ্রোতা উভয়ই বিচার করব সভায় বসে। তিনি যে আমাদের শিক্ষামূলক কথা বললেন প্রণাম করুন, তিনি কি প্রণাম করেছেন? এই জায়গাটা আমাদের কিন্তু আলোচ্য বিষয়। আমি যে চুক্তিবদ্ধ বক্তা, যেখানেই যাই না কেন সভা মধ্যে যখন হরিকথা বলার অধিকার পাই, তখন হরিকথা বলতে গিয়ে শ্রোতাবর্গের সামনে দাঁড়িয়ে অনেক আদেশমূলক কথা বলি। এটা করবেন, ওটা করবেন, ওটা করবেন না, ওটা করবেন না, হ্যাঁ সেটা করবেন না, করলে অমঙ্গল হবে ইত্যাদি, ওটা করলে মঙ্গল হবে। এই যে কথাগুলো আমরা বলে থাকি, কথাগুলো শুধুই বলি, কিন্তু কথাগুলো মান্যতা কিন্তু মানুষ দেয় না। কেন দেয় না? তার কারণ কিন্তু আমি নিজেই। কি কারণ? না আমি যে বক্তা কথাগুলো বলছি, এটা করবেন না, ওটা করবেন, সেটা করবেন না, ওটা করবেন, বলি যে আমি নিজেই সেই কার্যগুলো করি না, যার জন্য মান্যতা পাই না। খুব সহজ কথা। তার মানে মানুষ আমার কথার মান্যতার অপেক্ষা করছে তখনই, কখন না যখন আমি নিজে এই আচরণটা করব, তখন মান্যতা দেবে। যখন আমি নিজে আচরণ করব না, তখন অপরকে শিক্ষামূলক কথাটা বলা উচিত নয়, এটা অপরাধ। যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ কথা বলি, আমি মাছ মাংস খাই, আর সভা মধ্যে দাঁড়িয়ে, যেহেতু ভক্তির আসর, ভক্তিরাজ্য, এই সভা মধ্যে সব ভক্তরা এসেছে, এবার সকল ভক্তদের উদ্দেশ্যে আমি বলছি মাইকে যে আপনারা সবাই প্রসাদ পাবেন, প্রসাদ ভোজি হলে ইত্যাদি মহিমা আছে ইত্যাদি এসব বলছে। এই যে মিথ্যে কথাটা বলা, হয়তো আপনি জানেন না যে আমি মাছ খাই, আমি মাংস খাই, আমি ডিম খাই, পেঁয়াজ রসুন খাই, আপনি জানেন না। আপনি কি করলেন? আমার কথার উপরে খুব ভক্তি করলেন। আপনি কি করলেন? ঠিক আছে, ভালো কথা বলে প্রসাদভোজী হতে হবে, তারপর অপরকে প্রসাদভোজী হওয়ার শিক্ষা দেওয়া যায়। নিজে যে আচরণটা আমি করতে পারবো না, অপরকে কখনো সেই শিক্ষামূলক কথা বলতে নাই, এটা ভক্তিরাজ্যে একেবারে নিষেধাজ্ঞা জারি। কিন্তু এখন একটা সময় এসেছে, সবার মধ্যে দাঁড়িয়ে একটু বাহাদুরি পাওয়ার জন্য, সকলের কাছে প্রশংসা পাওয়ার জন্য কিছু কিছু কথা বলে ফেলে বক্তা। হ্যাঁ, যেমন আমিও হয়তো বলে ফেললাম, কিন্তু কথাটার মান্যতা কিন্তু পাবো না। আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, মান্যতা দিতে গেলে আগে নিজেকে আচরণটা করতে হবে। এবার আমরা মূল কথায় ফিরে আসি। বৈষ্ণব মহাজনী পদাবলিতে বললেন, মহাজন পদকর্তা প্রণমঃ কলিযুগ, মানে প্রণমঃ কলিযুগ। প্রণমঃ কথার অর্থ কি? প্রণমঃ কথার অর্থ হলো নিজে আগে কলিযুগকে প্রণাম করলেন, করে আমাকে আপনাকে বলছেন আপনারাও প্রণাম করুন। এই তখন আমাদের একটা ভক্তি জাগলো, যাক নিজে আগে আচরণটা করেছে, নিজে প্রণাম করেছে কলিযুগকে, তারপর আমাকে আপনাকে বলছে প্রণাম করতে, এবার আমরা প্রণাম করতে পারি। কিন্তু কিন্তু কেন? কিন্তুটা হলো কলিযুগের নিন্দা চর্চা মানুষ করে, আমি করি, আপনিও করেন। কখন করে? না যখন কোনো দুষ্কার্য চোখে পড়ে, নিজের চোখে দেখে, তখন নিন্দা করে, বা কোনো দুষ্কার্যের কথা লোকমাধ্যমে শুনেছে তখন করে, বা কোনো মিডিয়ার মাধ্যমে জানতে পারলো যে অমুক জায়গায় ওই রকম একটা ঘটনা দুষ্কার্য ঘটেছে, তখন চটজলদি মানুষ আমরা মন্তব্য করে থাকি, ঘোর কলিযুগ, এগুলো ঘোর কলিযুগ হবে। তার মানে কলিযুগের দোষ হয়ে গেল। তা দোষটা করলাম কি? দোষটা করলাম কিন্তু আমি। হরে কৃষ্ণ। কিছু একটা বোধহয় বাধার সৃষ্টি হয়েছে, ওই যে বলছে বাইরে বাইরে শোনা যাচ্ছে না, কিরকম একটা কথা কানে এলো। হ্যাঁ, আউটপুটটা কম আছে, একটু বাড়িয়ে দাও না, সবাই শুনুক। আমাদের মনিটরটা কমাও, আমাদের মনিটরটা অফ করুন, আমাদের মনিটর আউটপুটটাকে দেখে নিন, আউটপুটটা একটু দেখে নিন, দাঁড়ান একটু সময় দিন, ভক্তগণের কাছে একটু সময় চাইছি, আউটপুটটা একটু দেখতে চাই। হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ। গেনটা একটু কমান, গেনটা হালকা, গেনটা কমিয়ে দিন। হরে কৃষ্ণ, একটু সার্ভ করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই।
হানিতাই হাগর, হানিতাই হাগর। একটু দাঁড়ান মায়েরা, আমি একটু দেখে নি। হানিতাই হাগর, একটা হাউলিং হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। মাননীয় ভক্তগণ, আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? ভক্তরা সব শুনতে পাচ্ছেন তো? পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু বাড়িয়ে 35 কর, 40, 50, একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও। এবার মনিটরটা দাও। জয়নিতাই, 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 জয় গো। মনিটর একটু কমাও, একটু কমাও মনিটরটা, একটু 100 তো কমাও মনিটর। জয়নিতাই, দেখি বলো বলো, জয়নিতাই, জয়নিতাই, জয়নিতাই। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার ঠিক আছে। এটা একটু বাড়াও হালকা করে। জয়নিতাই, 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 হ্যাঁ জয়নিতাই, একদম আর নাড়বে না, আর নাড়াচাড়া করো না, ঠিক আছে। শিকলের ডাইনাটা একটু বাড়াও, কানে শুনতে পাচ্ছি না। আচ্ছা, ছন্দপতন হয়নি, আমরা আবার পুনরায় হরিকথার মধ্যে প্রবেশ করি। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তাহলে কলিযুগকে প্রণাম করতে বললেন। এখন মাল্যদান হচ্ছে, মাল্যদানটা সেরে ফেলি, তারপর আমরা আলোচনা করি। মায়েরা এই ঘোমটা দাও, ঘোমটা দাও, মাথায় ঘোমটা দাও, মাথায় ঘোমটা দাও। এদিকে এটা রাখুন, এটা রাখুন নিচে, হ্যাঁ রাখুন, আস্তে আস্তে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সব সব যন্ত্র দিয়ে এসো, শিকলে দিয়ে এসো। মালাটা ওই নিচে নিচে যে মালাগুলো আছে, ওই মালাগুলো শিকলে একটা দিন, শিকলে একটা দিন, শিকলে রাখুন। কারো গলায় পরাবেন না, গলায় আপনি একবার পরিয়েছেন মালা, আবার কবার পরাবেন? এইখানে পরিয়ে দিন, এইখানে শিকলে রাখুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে। হ্যাঁ, চন্দনের প্রলেপ দেবেন। হ্যাঁ দেখি, আমি দেখি। মালাটা পরাবেন, কে পরাবে মালা? বাহ, কোথা থেকে জানলেন? হ্যাঁ ঠিক ধরে, ঠিক। এইটা বৈষ্ণবীয় আচরণ। এইদিকে আসুন, সুন্দর কথা বলেছে মা। মালাটা হাত থেকে নিল, বলো ওনার হাতে, হাতে দাও, গলায় দিও না। এই হচ্ছে বৈষ্ণবীয় শিক্ষা। ঠিক ঠিক একদম। মেয়েরা যদি ছেলেদের কাছে, ছেলেদের কীর্তনের সময় মাল্যদান করতে আসে, ছেলেদের গলায় মালা পরানো হবে না, ছেলেদের হাতে দেওয়া হবে। মেয়েরা মেয়েদের গলায় মালা পরাবে, ছেলেরা ছেলেদের গলায় মালা পরাবে। এই জায়গাগুলো জানবেন, যদি সঠিক হয় জানবেন আপনার কীর্তন শোনাটা সার্থক, কীর্তন করাটাও সার্থক। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমাদের সংশোধন হয় না। যাই হোক, খুব আনন্দের কথা। সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি, জয় জগৎবন্ধু হরি হরি হরি। তাহলে আমরা আস্বাদন করি। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে প্রচার। এখন কলিযুগকে প্রণাম করতে বললো। কাকে বললো? আপনাকেও বলেছে, আমাকেও বলেছে। এখানে কথাগুলো মনে রাখবেন, শুধু শ্রোতাদেরই বলেছেন তা নয়, আমরা যারা বক্তা কথাগুলো বহন করি মাত্র। কথাগুলো কিন্তু আমাকেও বলেছে পালন করতে, আমাকেও বলছে কলিযুগকে প্রণাম করুন। কিন্তু কলিযুগকে আমি যখন প্রণাম করতে যাচ্ছি, তখন আমার মনের মধ্যে কিন্তু জাগছে। কিন্তু কেন জাগলো না? কলিযুগের নিন্দা চর্চা সবাই করে, আমি যে বক্তা আমিও করি। তা এই যে কলিযুগের নিন্দা চর্চা হয়, কেন হয় না? কোন দুষ্কার্য চোখে পড়লে মানুষ বলে কলিযুগের দোষ, কিন্তু আসলে কিন্তু তা নয়। দোষ করেছি আমি, যদি দোষ গাইতে হয় তো আমার দোষ গাইতে হবে। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়ে থাকবে। কথাটা কেমন একটু দৃষ্টান্ত দিয়ে বলি।
যেমন দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, খুব সহজ দৃষ্টান্ত, উপমা। উপমা দিলে কথাগুলো বোঝা যায়, উপলব্ধি করা যায়। যেমন এই যে আলোর নিচে কীর্তন হচ্ছে, তাহলে আলোর সাহায্য নিয়ে কীর্তন করছে। আলো তো বলে দেয়নি যে আমি আলো দিলাম আপনি কীর্তন করুন, তা তো বলেনি। আলো জ্বলে উঠেছে, আলোর সাহায্য নিয়ে আমি কীর্তনিয়া কীর্তন করছি। আবার এই আলোর সাহায্য নিয়ে কোন ব্যক্তি স্বাস্থ্য চর্চা করছে ঘরে বসে, তা আলো তো তাকেও বলে দেয়নি যে আমি আলো দিলাম আপনি স্বাস্থ্য চর্চা করুন। আবার এই আলোর নিচে বসে অন্যভাবে নেবেন না, আমি আমাকে দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন, কাউকে এখানে আঘাত করতে আসিনি। আমি সেই ব্যক্তি, এই আলোর সাহায্য নিয়ে আমি নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবো বলে জাল দলিল তৈরি করছি। এক্ষেত্রে আপনি বিচক্ষণ, বলুন তো কার দোষ? আলোর দোষ না আমার দোষ? হ্যাঁ, কিরকম হলো কথাটা? কার দোষ? আমার দোষ। তাহলে আলোর কোনো দোষ নাই। ঠিক তদ্রুপ কলিযুগে যে অন্যায় করবে, সে ছেলে হোক মেয়ে হোক, দোষ তার। কলিযুগ ধন্য চিরকাল ধন্য হয়ে থাকবে। কেন ধন্য? না কলিযুগের মতো হরিনাম সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, কিন্তু প্রচার হয়নি। যার জন্য দেখবেন আজকে আমি আমাকে দিয়ে বললে সব বুঝতে পারবেন, 10 জনকে টানার দরকার নেই। আমি তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমাকে ধরুন সভা মধ্য দিয়ে কেউ বললো, কৃষ্ণদা আপনি তো অনেক বছর ধরে কীর্তন জগতে আছেন, তা এই সত্য যুগের হরিনামটা একটু করে শোনান, আমরা একটু শুনি। পারবো না। কেন পারবো না? না সত্য যুগের হরিনাম যদি প্রচার হতো, আমার জিহ্বা বশীভূত হতো, আমি চটজলদি হরিনামটা মুখে উচ্চারণ করতে পারতাম। পাচ্ছি না কেন? প্রচার চাই। ত্রেতা যুগের হরিনামও তাই পাচ্ছি না, প্রচার নেই। কিন্তু শাস্ত্রে কি নেই? আছে। শাস্ত্র খুলে বলা যাবে, শাস্ত্র না পড়ে বলা যাবে না। দাপর যুগের হরিনামও ঠিক তেমনি। কিন্তু এখনো দাপর যুগের হরিনাম এই গ্রামে যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত আছে, তারা কেউ কেউ জানে, সবাই জানে না। যেমন দাপর যুগের হরিনাম, দাপরে হরিনাম হতো হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ। তারপরে কথাগুলো আছে যজ্ঞেশ্বর নারায়ণ ইত্যাদি। কিন্তু কেউ যদি বলে আচ্ছা কলিযুগের হরিনাম, কলিযুগের হরিনাম যেমন আপনি বলতে জানেন তেমনি আমিও বলতে জানি। শুধু বক্তা নয়, শ্রোতা বক্তা উভয়ই, মানে আপামর জনসাধারণ। এমনকি বললে বলা যায় সব দেশের মানুষ যারা ভিন্ন ভাষায় কথা বলে, ভিন্ন রুচি, যাদের জাতীয় সঙ্গীত আলাদা, হ্যাঁ, বিদেশের লোক, বিদেশের মানুষ, তারা পর্যন্ত জানে কলিযুগের হরিনাম কি। কলিযুগের হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নাম প্রচার হয়েছে, এই নাম প্রচারক এই যে নিতাই গৌর দুই ভাই, এরা প্রচার করেছে। এই নিতাই গৌর দুই ভাই, এরা দুজনাই কিন্তু ভগবত তত্ত্ব। মানে আপনি যদি মনে করেন নিতাই গৌরচাঁদের চরণে তুলসী পত্র দিচ্ছি, নিতাই চাঁদের চরণে দেওয়া যায়? দেওয়া যায়। কেন বলুন তো? তার কারণ হলো এরা দুজনেই ভগবান। যেমন একজন হলেন ব্রজের ভগবান সাক্ষাৎ বলরাম, এবে নিতাই সুন্দর। আরেকজনা হলেন ব্রজের সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এবে গৌর সুন্দর। অর্থাৎ গোলকের ঠাকুর ছিল গোলকে, এই দুই ঠাকুর নেমে এলো ভুলকে, এবং এলো যে দেখুন আকৃতি দেখুন, মানুষের মাঝে মানুষের সাথে মানুষ হয়ে এলো। আজকে মানুষ হয়ে এসেছিল বলেই আমার মতো মানুষের কাছে পৌঁছতে পেরেছে। আজকে তারা যদি মানুষ হয়ে না আসতো, শুধুই ভগবান হয়ে আসতো, আমিও তাকে ছুতে পারতাম না, সেও আমাকে ছুতে পারতো না। কেন? ভগবত দেহটা জানবেন, জড় দেহ কখনো ভগবত সত্তা স্বরূপ যে দেহ,
ভগবত সত্তা থাকলে তবে তো ভগবান। ভগবত সত্তা যদি দেহের মধ্যে না থাকে, জানবেন ভগবান মানুষের মধ্যে। তা এরা মানুষ হলো কেন? এরা চিন্তা করলো যে সমাজে আমাদের কিছু করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে। সমাজের জন্য যদি কিছু করতে হয়, রামচন্দ্রের মতো ভগবান হয়ে আসলে হবে না, কৃষ্ণের মতো ভগবান হয়ে আসলে হবে না, লক্ষ্মীপতি জনার্দনের মতো ভগবান হয়ে আসলে হবে না। ভগবত সত্যটাকে বাইরে রেখে মানুষের মাঝে মানুষের সাজিয়ে যেতে হবে, তবে যদি মানুষের কিছু উপকার করতে পারি। যার জন্য তারা মানুষ হয়ে এলো। এসে কি করলো? ও যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুভাই এসেছে রে। হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুভাই এসেছে রে। ও যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণে তারা, তারা দুভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দুভাই এসেছে রে। ও যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা দুভাই এসেছে রে। যারা গোলকের প্রেম বিলাইল তারা, তারা দুভাই এসেছে রে। ও যাদের হরি বলতে, যাদের হরি বলতে, যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুভাই। যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দুভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল তারা, তারা দুভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতা এল তারা, তারা দুভাই এসেছে রে। হরি নামে জগৎ মাতাইল, জগৎ মাতাইল, তাহলে জগতে যারা যারা ছিল সবাই মাতাল। এমনকি দুরাচারী পাপিষ্ট জগাই মাধায়, দুর্ধর্ষ পাষণ্য জগাই মাধায়, যারা বিষ্ণুর উপাসক দেখলে ধৈর্য রাখতে পারত না, ধরবো মারবো, এইরকম যাদের আচরণ, তারা পর্যন্ত উদ্ধার হলো হরি নামে। শুধু তাই নয়, চপল গোপাল বৈষ্ণব অপরাধ করলো, বৈষ্ণব অপরাধের অপরাধী হবার পরেও হরি নামে উদ্ধার হয়ে গেল। যার জন্য প্রত্যেক ভক্ত দেখবেন বলে জগাই মাথায় উদ্ধার, চপল গোপাল উদ্ধার। কিন্তু দেখুন তো সেই ভক্ত বলে কিনা হিরণ্যক্ষ হিরণ্যকশিপু উদ্ধার? বলে না। কি বলে? হিরণ্যক্ষ হিরণ্যকশিপু বধ, রাবণ কুম্ভকর্ণ বধ, কংস শিশুপাল বধ। কিন্তু জগাই মাথায় চপল গোপাল উদ্ধার। তার মানে উদ্ধার ব্রত নিয়ে এসেছেন তাই গৌর দুই ভাই। প্রাণে না মারিব কারি, হরি নাম দিয়া হৃদয় শোধিব, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। তার জন্য বৈষ্ণব মহাজনী পদাবলীতে কথাটা উল্লেখ করলেন। দুডমতি অতি পতি দীপাসন্ডী, দুডমতি অতি পতি দীপাসন্ডী, দুডমতি দুর্মতি অতি পতি পাষণ্ডী, দুডমতি অতি পতি দীপাসন্ডী। প্রাণে না মারিল কারে, ওরা প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরি নামে দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। দেখো যে যে সেধে হরি নামে বিলায়, যে যে সেধে হরি নাম বিলায়। আমার পরম দয়াল নিতাই গো, যে যে সেধে হরি নামে বিলায়, আমার পরম দয়াল নিতাই গো, জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে। আমার পরম দয়াল নিতাই গো, ধরল ধরল আমি বলে, এনেছি বলে যেতে সেধে হরি নাম বিলায়। হরি নামে দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। এবার হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। হরি নামের কি মহিমা আমি খুব গোদা বাংলায় বলতে চাই, কারণ আমরা বাঙালি ভক্ত, সহজ সরল ভাষাটা খুব ভালো বুঝি, তাই সহজভাবে বলি। অনেকে বলে আচ্ছা মাছ মাংস, এই মানে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো খেয়ে কি হরিনাম করা যায় না? আমি কিন্তু সবার মধ্যে দাঁড়িয়ে বলবো করা যায়।
করলে কি হবে জানেন? করলে দেখুন কি হবে। এইভাবে যদি মাছ মাংস অবক্ষ ভক্ষণ করে, যাকে বলে অবক্ষ ভক্ষণ, এইগুলো খেয়ে যদি হরিনাম করি, হরিনামের মহিমা আছে, পাপ নাশ হবে, দুঃখ নাশ হবে, অমঙ্গল দূরে যাবে, মানে যত রকমের দোষ আছে সব কেটে যাবে। কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হবে না। দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হতে গেলে, লাভ করতে গেলে, কথাটা হবে লাভ করতে গেলে কি করতে হবে? তখন এগুলো বর্জন করে হরিনাম করতে হবে। যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ আমাদের থেকে 100 গুণ, ভাবুন 100 গুণ, 1 গুণ নয় 2 গুণ নয়, 100 গুণ বেশি ভোগ বিলাসী। তারা কাঁচা মাংস খায়, আমরা তো কাঁচা মাংস খাই না, আমরা তো রান্না করে মাংস খাই। মাংস খাদ্যদ্রব্য করে তুলবার পর খেতে পারি, কাঁচা মাংস বাজার থেকে এনে তো খেতে পারি না। আর তারা কাঁচা মাংস খেত। এমন যারা আজকে তারা কি হয়েছে? প্রসাদ ভোজী হয়েছে। প্রমাণ প্রমাণ আপনি নিজেই বলে কিরকম? আপনি এখান থেকে গিয়েছেন না মায়াপুর আরতি দর্শনে? বলে হ্যাঁ। আরতি দর্শন করেছেন, প্রসাদ পেয়েছেন, দেখেছেন না ওখানে আফ্রিকান জঙ্গলে নিগ্র জাতি মানুষ যারা একটা সময় কাঁচা মাংস খেত, আজকে তারা প্রসাদ ভোজী। প্রসাদ ভোজী হয়ে তারা নামের মালায় নাম জপ করছে। কেন না? তাদের উদ্দেশ্যটা পাপ নাশ, তাদের উদ্দেশ্যটা দুঃখ নাশ, তাদের উদ্দেশ্যটা অমঙ্গল দূর করা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে হরিনাম করব যেন আমার দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয়। বলে কি হবে? কৃষ্ণ ভক্তি লাভ হলে তবেই আমি কৃষ্ণকে পাবো, নতুবা পাবো না। যার জন্য সাধু সন্ত বৈষ্ণবের সঙ্গ করলে দেখবেন তারা বারবার একটা কথাই বলে, যতটা পারবেন চেষ্টা করেন, চেষ্টা করেন। একদিনে হবে না, দুদিনে হবে না, জোর করে হবে না, চেষ্টা করেন। এই পথে আসতে গেলে, ভক্তির পথে আসতে গেলে ভক্তির আচরণ নিয়ে থাকতে হবে। কেন? পথ যেমন সেই পথে সেইভাবে চলতে হবে। আপনি তো সিনেমায় গিয়ে হরিনাম করেন না, করেন কি? বলছে না, হরিবাসরে এলে হরিনাম করে, ঠিক তেমনি এই পথে এলে এই পথে যে আচরণ সেটা করতে হবে, মান্যতা দিতেই হবে, কিছু করার নেই। এই পথে আমি আসবো অথচ এই পথের আচরণ করব না, এটা ঠিক না, এটা অপরাধমূলক কাজ। পথ যেমন সেই পথে সেইভাবে চলতে হবে। যেমন মেঠো পথে হাঁটতে গেলে বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টি হয়েছে, আপনি তখন জুতোটা কি করেন? হাতে নেন না? আস্তে আস্তে। জুতো কি হাতে নিয়ে চলা? আস্তে আস্তে। জুতো কি হাতে নিয়ে চলান না? কেন? মেঠো পথ, জুতো পড়লে পরে বিপদ হতে পারে, পা পিছলে আমার কোমরটা ভেঙে যেতে পারে, হাঁটুটা ভেঙে যেতে পারে, আমি আঘাত পেতে পারি। যার জন্য কি করে সবাই? জুতোটা হাতে নেয়, খালি পায়ে হাঁটে। কি বোঝালাম? ঠিক তো। পথ যেমন হবে সেই পথে সেইভাবে চলতে হবে। যার জন্য দেখবেন আজও সাধু সন্ত বৈষ্ণব যদি আমাদের কুটিরে আসে ভিক্ষার জন্য, ভগবত সেবার জন্য তো ভিক্ষা করে, তারা তো নিজেদের পেট চালাবার জন্য ভিক্ষা করে না। এটা, এই ধারণাটা একটু কাটাতে হবে। অনেকের ধারণা হয় এই এলো, হ্যাঁ, এই ভিক্ষা চাইতে নিজের জন্য না। যার জন্য শাস্ত্রে লিখে দিয়েছে, মহান্ত স্বভাব হয় তারিতে পামো, নিজ কার্য নাই তবু জান পরঘর। কেন গেল না? নিজের জন্য নয়, আমার আপনার মঙ্গলের জন্যই। বিধির কি লেখা? আজকের দিনে আমার কুটিরে এসে বৈষ্ণব ভিক্ষা চাইছে। তা সাধু সন্ত বৈষ্ণবের যখন ভিক্ষা চায় তখন আমরা কি করি? প্রাণ ভরে মন থেকে ভিক্ষা দিই। দেবার পরে কি করি? বসি, বৈষ্ণবকে বসাই, বাবা ঠাকুর একটু বসুন। বসলো, এবার বাবা বলছে, বাবা ঠাকুর কিছু বলার ছিল। বলে বলো মা, কি বলবেন? বলুন বলুন বলুন, প্রাণ খুলে বলুন, কোনো দ্বিধা করবেন না, বলুন কি জানতে চান। আচ্ছা বাবা ঠাকুর, আমি আপনি দুজনাই তো মায়াবদ্ধ জীব। বলছে অবশ্যই, তা আমার করণীয় কি? তখন দেখবেন তারা হাতে তালি দিয়ে হোক, শিকল করতালে ধ্বনিতে হোক, হ্যাঁ, তারা হাতে তালি দিয়ে গায়, পথ চলিতে আর বলিতে, হ্যাঁ, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম,
হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সন্মুখে আঘাত রাত্রি তুমি যে পথ যাত্রী মুখে আধার রাত্রে তুমি যে পথ যাত্রে সন্মুখে আঘাত রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধার রাত্রে তুমি তুমি যে পথ যাত্রে পথ চলিতে আর নাম কথা বলিতে কৃষ্ণ নাম পথ চলিতে তার নাম পথ বলিতে তার নাম চলিতে তার নাম কথা বলিতে কৃষ্ণ নাম পথ চলিতে তার নাম পথ বলিতে তার নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাস দৃঢ় বিশ্বাস প্রতি আশ্বাস কৃষ্ণ নাম হরি নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাব কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে রাহ হরি নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাব কৃষ্ণ নাম তুমি গাবো গাহো তার নাম তুমি গাবো গাহো হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরি নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাব হরি নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া আহ হরি নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাব হরি নাম তুমি গাবো গাবো হরি নাম তুমি গাবো গাবো কৃষ্ণ পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে এই নাম মহামন্ত্র আপনারা সবাই জানেন মহামন্ত্র বলছে কেন এর পেছনে কিন্তু কারণ আছে শাস্ত্র পুরাণ আদি গ্রন্থে যত মন্ত্র আছে সকলকে বললো মন্ত্র আর এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বললো মহামন্ত্র কেন এক কথায় উত্তর মন্ত্র মন্ত্র বলতে গেলে আপনাকে কাপড় ছাড়তে হবে মানে বাসি কাপড়ে আপনি বলতে পারবেন না মন্ত্র বলতে গেলে বাসি বিছানায় বসে মন্ত্র বলতে পারবেন না মন্ত্র বলতে গেলে বাসি মুখে বলতে পারবেন না
মন্ত্র বলতে গেলে আপনি ছাদে পায়চারি করতে করতে বলতে পারবেন না। মন্ত্র বলতে গেলে আপনি মাঠে চাষ করছেন, যে কোনো কিছু চাষ করছেন, করতে করতে বলতে পারবেন না। মন্ত্র বলতে গেলে আপনাকে এক জায়গায় বসতে হবে, না হলে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে হবে, তবে মন্ত্র বলা যাবে। যেমন দৃষ্টান্ত দিয়ে বলি, উপমা স্বরূপ, ধরুন আপনাদের গ্রামে ধরুন পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত যে পূজা অর্চনা করে বেড়ায়, সে যখন পথ ধরে যায়, বলতে বলতে কখনো যায় শুনেছেন? সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে স্বর্ণত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তে বলছে আর হাঁটছে না। কিন্তু সেই পুরোহিত দেখুন বলতে বলতে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহামন্ত্র পথে ঘাটে বলা যায়। মহামন্ত্র আমরা যারা মেয়ে হয়ে জন্মেছি, আমাদের 5 দিন যে রজশালায় থাকি, ঠাকুর ঘরের কাজকর্ম নিষেধ, ঠাকুর ঘরে ঢোকা নিষেধ, কিন্তু এই মহামন্ত্র জপ নিষেধ নয়। এই মহামন্ত্রের দ্বারা জানবেন, এই যে গ্রামে প্রতি বছর যে হরিনাম যজ্ঞ হয়, যেদিন অধিবাস হয়, ভালো করে এই জায়গাগুলো একটু আলোচনার বিষয়, যেদিন অধিবাস হয় সেদিন কিন্তু হরিনামের উপরে সংকল্প হয়। সেদিন কিন্তু কোনো গীতার শ্লোক দিয়ে সংকল্প হয় না, সেদিন কিন্তু ভাগবতের কোনো শ্লোক দিয়ে সংকল্প হয় না, সেদিন কিন্তু পদাবলী কীর্তনের মধ্যে যে মহাজনী পদ, এই পদের দ্বারাও সংকল্প হয় না। পুরাণাদি শাস্ত্রগ্রন্থে যত মন্ত্র আছে, কোনো মন্ত্রের দ্বারা সংকল্প হয় না, সংকল্প হয় হরিনামে। কেন না, এই হরিনাম হলো কি ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল এই যে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, এই যে তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলন ধাম, তাপিতের প্রাণারাম ভক্ত ধ্রুবের মিলন ধাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম। এই নাম হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। এই নামে সংকল্প যে হলো, এক শ্রেণীর মানুষের ধারণা আমাদের গ্রামের মঙ্গলের তরে সংকল্প। মনে রাখবেন, আপনি গ্রামের মঙ্গল করতে গিয়ে আপনি কার কার মঙ্গল করলেন জানেন? বলে কার? বলে স্বর্গমত্ত পাতা 3 ভুবনের মঙ্গল করে দিলেন। যার জন্য এখানে বসে যারা আছেন প্রত্যেকে কথার মান্যতা দেবেন। এই কথা আমার বানানো নয়, শাস্ত্রের কথা। এই কলিযুগটা হচ্ছে হরিনামের যুগ। এই কলিযুগ কিন্তু পদাবলী কীর্তনের যুগ নয়, এই কলিযুগ কিন্তু গীতা পাঠের যুগ নয়, এই কলিযুগ কিন্তু ভাগবত পাঠের যুগ নয়, এই কলিযুগ মহাভারত রামায়ণের যুগ নয়, এই কলিযুগ হচ্ছে হরিনামের যুগ। এই হরিনামের যুগে যে হরিনাম করবে সে ভবসিন্ধু পার হতে পারবে, যে হরিনাম করবে না, হরিনাম শুনবে না, সে ভবসিন্ধু পার হতে পারবে না। যার জন্য দেখবেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব ব্রাহ্মণ, হ্যাঁ, ধরুন গীতা পাঠ করে, দেখবেন কুটিরে গিয়ে সে হরিনাম জপ করছে, এখানে বসে গীতা পাঠ করছে, গীতার শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করছে, মানুষকে বোঝাচ্ছে। আবার সেই ব্যক্তি যখন কুটিরে বসে ভজন করছে, তখন হরিনাম জপ করছে, তখন কিন্তু গীতার শ্লোক জপ করছে না। কেন? যুগটা হরিনামের যুগ। এই যুগটা এক কথা আমি বলে দিই, আপনারা কে কিভাবে নেবেন কথাটা আমি জানি না, তবু আমি বক্তা হয়ে যখন অধিকার পেয়েছি বলার, তবে অপ্রাসঙ্গিক আলোচনা করব না। কীর্তন তো অপ্রাসঙ্গিক কথা দিয়ে হয় না, প্রাসঙ্গিক আলোচনা। সবাই মনে রাখবেন, এই যুগটা হচ্ছে এক কথা সাংঘাতিক যুগ। সাংঘাতিক ভাষাটা একবার অন্তর দিয়ে অনুভব করব, যে কি কারণে সাংঘাতিক বলা হয়। আমরা অনেক সময় অনেক ঘটনা শুনি না, সব ঘটনাকে সাংঘাতিক ঘটনা বলি। এমন কিছু ঘটনা আমাদের কানে আসে, যা শুনলে আমরা প্রথম ভাষাটাই বলি, কি সাংঘাতিক ঘটনা গো ভাই, এ তো ভাবাই যায় না, কল্পনা করা যায় না, বলি না? তেমনি এই যুগটা জানবেন, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগের থেকে সাংঘাতিক যুগ কলিযুগ। কেন সাংঘাতিক বলা হলো? এক কথায় উত্তর, এই যুগ হলো জনিগত মন। ভাষাটা নিয়ে একটু অনুভব করুন, জনিগত মন। আমি পূজা পাঠে বসেছি, মনটা কিন্তু পূজা পাঠে নাই, জনিতে। আমি যজ্ঞে বসেছি, আহুতি দিচ্ছি, মনটা কিন্তু আহুতিতে নেই, হাত আহুতিতে। এই যাচ্ছে, এই যে দিলাম ঢেলে, মনটা জনিতে। কেন? এটা যুগের ধারা। যার জন্য নিতাই গৌর 2 ভাই এরা সলা পরামর্শ করে আমার আপনার কথা চিন্তা করে তারা দেখলেন যে এই জীবের কি গতি হবে, এদের তো পূজা পাঠ হবে না, এদের তো ধ্যান হবে না, যুগটা তো জনিগত মন। অতএব এই যুগে কিছু করুক চাই না করুক, ঠাকুর ঘরে গিয়ে জপ ধ্যান হোক চাই না হোক, যজ্ঞাদি কর্ম হোক চাই না হোক, হরিনাম করুক। যারা করতে পারবে না তারা প্রাণ ভরে শ্রবণ করুক, অর্থাৎ শ্রবণেও মঙ্গল। যার জন্য দেখবেন অনেক ব্যক্তি হরিনাম করে না, কিন্তু হরিনাম যখন হয় কান পেতে শোনে, মন দিয়ে শোনে। আরেকটা কথা আমার বলার আছে, অনেকের ধারণা যে হরিনাম বোধহয় সুরেই করতে হয়। না,
হরিনাম কোনো সঙ্গীত নয়। হরিনাম আপনি যদি মনে করেন বেসুরও বলবেন, বলতে পারেন। হরিনাম যদি মনে করেন আপনি বেতালে গাইবেন, গাইতে পারেন। আপনার ওই গান শুনে কেউ যদি বলে, ও দাদা আপনি এই বেতালে হরিনাম করছেন কেন, অপরাধ কিন্তু তার, আপনার নয়। আপনি যেটা করছেন ঠিকই করছেন। হরিনাম বেসুরও করা যায়, বেতালও করা যায়, কিন্তু সেই হরিনামের নিন্দা চর্চা যে করবে, তার অপরাধ স্পর্শ করবে, দোষ স্পর্শ করবে, সে হরিনাম অপরাধে যুক্ত হবে।